নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা, আপনারা দেখছেন পূর্ণিমার হেসেল। আজকে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। চানা দিয়ে কিভাবে আপনারা খুব অল্প উপকরণ দিয়ে তরকারি করবেন সেটাই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকেই ভিনেগার দিয়ে দুধ কাটিয়ে বানিয়ে রেখেছিলাম। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ চিনি, আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম, যাতে ছানাটা খুব ভালোভাবে গোল গোল করে পাকিয়ে নেওয়া যায়, আর তেলে দিলেও খুব সুন্দরভাবে ভাজা হয়। এবার আমি এইভাবে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মেখে নেব। সবকিছু একসাথে ভালো করে হাতে করেই মেখে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা পেস্ট। আমি এখানে হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে আর 1 চামচ ময়দা দেব, যেহেতু ছানাটা একটু নরম আছে। এবার ছানাটা আস্তে আস্তে খুব টাইট হয়ে যাচ্ছে। যখন দেখবেন এরকম গোল গোল করে পাকিয়ে নেওয়া যাচ্ছে, তখন বুঝবেন আপনার ছানাটা একদম পারফেক্ট আছে। আপনারা চাইলে নিজেদের পছন্দের মতো শেপ দিতে পারেন। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেলই নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এবার আমি গরম তেলে এক এক করে ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দুশো গ্রাম ছানায় আমার 8 পিস বল হয়েছে। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দেব। দেখুন, এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠও লাল লাল করে ভেজে নেব। প্রায় হয়েই এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এক এক করে তুলে নেব। বন্ধুরা, আমি এখানে আলু দিয়ে যেহেতু ছানার ডালনা করব, তাই আলুটা এই তেলের মধ্যেই ভেজে নেব একটু। তার জন্য আমি আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এরকম নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। এই একই তেলের মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর একটা ছোট দারচিনি। আর ঝালের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট। 1 চামচ আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। যেহেতু ছানার তরকারি একটু মিষ্টি হয়, তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। আপনারা এখানে চাইলে ফ্রেশ ক্রিমের বদলে কাজু বাদাম বেটেও দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব 2 কাপ জল। দিয়ে আমি এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাও আস্তে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যেই আমি ছানা ভাজাটা দিয়ে দেব। ছানার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি। যখন আপনারা এটা দেবেন, তখন দেখবেন যাতে ঝোলটা একটু পাতলা থাকে, নয়তো এই ছানা ভাজা কিন্তু অনেকটা জল টেনে নেবে। সেই বুঝে আপনারা তরকারিতে জলটা দেবেন। ছানা ভাজাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো। ঠিক, গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখছি, যাতে খুব আস্তে আস্তে হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ছানার তরকারি রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে।